আজকে আমাদের বিষয় হচ্ছে একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঈমানটা তোমাদের অন্তরের মধ্যে পুরনো হয়ে যায় যেভাবে তোমাদের জামা কাপড় পুরনো হয়ে যায়। কাজেই তোমাদের অন্তরের ঈমানকে নবায়ন করো। ঈমান পুরনো হয়ে যায়, আবার এটাকে নবায়ন করো, নতুন করো আবার এটাকে। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের ঈমান পুরনো হয়ে যায়, কথার অর্থ কি? কাপড় চোপড় পড়তে পড়তে পুরনো হয়ে যায়। তো ঈমান পুরনো হয় মানুষ যখন আস্তে আস্তে গাফেল হয়ে যায়, মানুষ যখন নেক কর্ম থেকে দূরে চলে যায়, অলসতা গাফলতি চলে আসে, শয়তানের রাস্তায় চলে, আনন্দ ফুর্তিতে ডুবে থাকে, আল্লাহর ভয়, জাহান্নামের কথা, জান্নাতের কথা তার মনের ধারে কাছে সহজে আসে না। ঈমানটা পুরনো হওয়া মানে দুর্বল হয়ে গেল। এই ঈমান একটা মরা ঈমান, জীবন্ত ঈমান নয়। এমনকি যদি আমরা রুটিন ওয়ার্কগুলো করি, এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, জুমা পড়ি, ওযু করি, ইত্যাদি করি, এগুলোর মধ্যে ঈমান নবায়নের সুযোগ আছে। আবার এগুলোর মাধ্যমে এগুলো করব ঠিকই, কিন্তু ঈমান নবায়ন হবে না। এ করার জন্য করি আর কি। নামাজ না পড়লে তো অসুবিধা আছে, পড়তে হবে, পড়ি আর কি। এত কষ্ট করে জুমাতে আসেন কাজকর্ম থেকে, খুব কষ্ট লাগে, কিন্তু কি নিয়ামত আপনি পাচ্ছেন এটা আমরা জানি না, ভুলে যাই। এবং কার সামনে আমরা 2 রাকাত নামাজ পড়ছি। প্রত্যেকটি কাজের মধ্যে, আমলের মধ্যে ঈমান নবায়নের সুযোগ আছে। যে আমি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলবো নামাজের মধ্যে, আমি ওযুর মধ্যে আমার জন্য বিরাট পুরস্কার রেখেছেন আল্লাহ তাআলা। আমি যে ঝুমাতে আসছি কত বড় পুরস্কার আছে, এইগুলো মাইন্ডে থাকা এবং এগুলোর আশা করা যে আমার আল্লাহ যা যা বলছেন আমি সেগুলো পাবো, এই আশায় আমি আসছি, আমার আল্লাহ আমাকে দিবেন, আমি পেতে চাই, এই আগ্রহ উদ্দীপনা আছে কিনা, এটা হলো ঈমান তাজা থাকার লক্ষণ। আর যদি মরা নামাজ পড়লাম, মনের ভিতরে দুনিয়ার কত কিছু, কিন্তু কার সামনে নামাজ পড়ছি, কাকে আল্লাহু আকবার বলছি, কাকে সুবহান রাব্বিয়াল আলা বলছি, সেই অনুভূতি আমার মধ্যে নাই, তাহলে আমি একটা মরা ঈমান, মরা নামাজ পড়ছি। এই জন্য একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা তো সবাই রাখে, সবার রোজার সওয়াব একরকম হবে না। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি এমন ভাবে রোজা রাখে, ঈমান মজবুত। কি ঈমান? যে এটা ফরজ, আমার আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি এটা মানবো, কষ্ট হলেও আমার আল্লাহ সন্তুষ্টির জন্য করব, এটা আমার ঈমান। আমি বাধ্য হয়ে করছি না, মনে চায় না, জোর করে করছি না, আমি আনন্দের সাথে করছি। কারণ কি? ইহতিসাবান, যে আল্লাহ তাআলা আমাকে এত এত পুরস্কার দিবেন, আল্লাহ আমাকে জান্নাতের রায়্যান গেট খুলে দিবেন। এই যে প্রত্যেকটি কাজ, হজ, উমরা, কোরআন তেলাওয়াত করছি, জিকির করছি, দোয়া করছি, সব কিছুর মধ্যে এই মনোযোগ, মনের মধ্যে চরম একটা আকাঙ্ক্ষা, আমার আল্লাহ আমাকে কবুল করবেন, এইরকম একটা ধারণা নিয়ে নামাজ পড়া আর এমনি পড়তে থাকা কি সমান? কখনো নয়। যে একটা এক্সাম্পল আমরা নেব, যেমন এই যে আমরা আজকে জুমা পড়ব, আমরা অনেক আগে হাদিসটি বলেছিলাম, অনেকে হয়তো শুনেননি, অনেকে হয়তো ভুলে গিয়েছেন। এই ঈমানকে তাজা করার জন্য আসলে দরকার আছে। এই জন্য সাহাবীরা এটা করতেন। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আসওয়াদ ইবনে হিলাল আল মুহারিবিকে বললেন যে আসো তো বসো, দেখটি আমরা 2টি ঈমানের কথা বলি, দ্বীনের কথা বলি, যেটা মনের ভিতরে আল্লাহ তাআলার আমাদের ভয় আসবে, আল্লাহ তাআলার রহমতের আশা আসবে, বসো একটু কথা বলি। এইভাবেই তারা নিজেরা ঈমান বৃদ্ধি হওয়ার জন্য কথা বলতেন, কাজ করতেন। এবং প্রত্যেক সাহাবী আবু দারদা বলেছেন, প্রত্যেকটি মানুষের উচিত যে আমার ঈমানটা কি দিনের দিন বাড়ছে না কমছে, গতকালকে কেমন ছিল, আজকে কেমন আছে, মুর্দা ঈমান না জিন্দা ঈমান, এই সব সময় এটাকে নিজের মূল্যায়ন করা উচিত, আত্মসমালোচনা করা উচিত। তারপরে শয়তান কোন জায়গা দিয়ে ঢুকে আমাকে গুনাহ করাচ্ছে, সেই জায়গাটা রাস্তা বন্ধ করতে হবে। এইভাবে চিন্তা করা বুদ্ধিমান মুসলমানের কাজ। একটা এক্সাম্পল দেই, এই যে জুমা পড়তে আসছে, হাদিসে কি এসেছে যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রত্যেকটি দিনকে দিনের একটা সূরত দিয়ে উঠাবেন। শনিবার, রবিবার, সোমবার, প্রত্যেকটি সপ্তাহে 7টি দিনকে আল্লাহ তাআলা উঠাবেন হাসরের ময়দানে, এবং আমি কি কি আমল করেছি দেখাবেন। প্রত্যেকটি দিন একেবারে এরকম লিস্ট আকারে আসবে আমার জীবনের।
বছরে 365 দিনের দিনগুলো প্রত্যেকটি দিনের হিসাব আমার সামনে আসবে। তো প্রত্যেকটি দিনের একটা সূরত থাকবে। কিয়ামতে কিন্তু আখিরাতে প্রত্যেকটি আমলকে আল্লাহ তাআলা একটা রূপ দিবেন। এখন আমরা আমলে কোনো রূপ দেখি না, এর একটা বডি থাকবে, একটা শরীর থাকবে আমলে। এবং জুমার নামাজের দিনটা আসবে আমাদের কাছে, এর একটা শরীর হবে, অন্য দিনগুলোরও শরীর হবে, সেই দিনগুলোর একরকম শরীর হবে স্বাভাবিক, কিন্তু জুমার দিনের শরীরটা হবে অন্য রকম, একটা আকৃতি আল্লাহ তাআলা দিবেন। সেটা হবে যে অসম্ভব আলোকিত, উজ্জ্বল, নুরানি একটা দিন আমাদের সামনে আসবে। এবং তাদেরকে আল্লাহ তাআলা এই জুমার যে ফজিলত এবং মর্তবা এবং তারা যেভাবে জুমাকে আদায় করেছে, এইটা তাদের কাছে এমনভাবে আসবে, তাদেরকে দেওয়া হবে, দেখো তোমার জুমা তোমার কাছে আসছে। এমনভাবে তাকে জুমাকে সাজানো হবে, এত নুরানি করা হবে, এত মায়াবী দিয়ে তাকে তৈরি করা হবে, যেভাবে একজন নববিবাহিত বর দুলহা তার স্ত্রী, তার দুলহান তাকে প্রথম সাক্ষাতে দেওয়া হয়, দেখা করতে দেওয়া হয়, কত আগ্রহ নিয়ে সে তার এই বিবাহিত স্ত্রীর দিকে তাকায়। এরকম বিবাহের বিষয় নয়, কিন্তু এমন আকর্ষণীয় জুমা, নুরানি জুমা তার কাছে প্রেজেন্ট করা হবে। এবং তাকে এই জুমা যখন তাকে দেওয়া হবে, জুমা তার কাছে আসবে, তখন তার শরীরের রংটা এত উজ্জ্বল হবে, উজ্জ্বল বরফের যে ফর্সা রং থাকে এরকম রংটা আসবে, এবং তার শরীর থেকে সুগন্ধ ছড়িয়ে পড়বে এই জুমার কারণে। এবং তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, জুমা ঠিক মতো যারা আদায় করেছ, তোমরা এই যে কর্পূরের পাহাড় আছে, কাফুরের পাহাড়, কর্পূরের পাহাড়, সেখানে গিয়ে তারা আনন্দে খেলাধুলা করতে থাকবে। তাদের এই আনন্দ দেখে অন্যান্য জিন ইনসান তারা সবাই তাদের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ তাদের এত ফুর্তি আল্লাহ দিয়েছেন, এই জুমার এত নিয়ামত তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, আশ্চর্য হয়ে যাবে। এবং তাদের মতে এই মর্যাদা আল্লাহ তাআলা আর কাউকে দিবেন না, শুধুমাত্র ওদেরকে দিবেন, শুধু যারা আল্লাহকে খুশি করার জন্য ইখলাসের সাথে আজান দিত, মুয়াজ্জিনদেরকে। তাহলে এই জুমা যে পড়ে যায়, কোন তরিকায় পড়ি? অনেকেই খুতবার মধ্যে মোবাইল টিপি শুরু করে দেন। সুবহানাল্লাহ, কি অমনোযোগী! এই জুমা সেই জুমা হবে? এরপরে তিনি এই যে নামাজটা 5 ওয়াক্ত পড়ি, এর মধ্যে কি মর্তবা আছে? তিনি বললেন যে তোমাদের ঘরের সামনে যদি এরকম নহর থাকে যে প্রতিদিন 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বলে 5 বার গোসল করলে, পরিষ্কার নহর নদী সামনে প্রতিদিন আছে বাড়ির সামনে, তাহলে তার শরীরে ময়লা থাকবে কেমনে? তিনি বলেন যে এভাবেই তোমাদের এই 5 ওয়াক্ত নামাজ তোমাদের সমস্ত শরীরের গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দেয়। তো নামাজ পড়তে যখন আসি, তা আগ্রহ করে 2 রাকাত 4 রাকাত করে দৌড় দিলাম। হ্যাঁ, আমরা অফিস থেকে আসা যাওয়া করি, যারা তাদের কষ্ট হয় জানি, আপনাদের কষ্টকে আল্লাহ তাআলা অ্যাপ্রিসিয়েট করবেন। কিন্তু যতক্ষণ পড়ি একটু মনোযোগ দেই, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, একটু খুশু, একটু মনোযোগ দেওয়া, শুধু উঠা বসা নয়, রুটিন ওয়ার্ক শুধু নয়, শুধু রুটিন ওয়ার্ক নয়, ইবাদতকে নিতে হবে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ককে পুনঃস্থাপন করার জন্যে, আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্যে কত ফোকাস করতে হবে। মনোযোগ অন্যদিকে থাকবে আর আল্লাহকে ডাকছি, এই ডাক কি সমান ডাক হবে? এমনকি উজু যখন করি আমরা, উজুর মধ্যেও কি নিয়ামত! প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যখন ধুই, হাত থেকে, মুখ থেকে, চোখ থেকে গুনাহগুলো ঝরঝর করে ধরে যায়, আল্লাহ তাআলা পাক সাফ করে দেন। তাহলে আমরা এই যে ঈমানকে নবায়ন করার কাজ এই ইবাদতগুলোর মাধ্যমে হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কি নবায়ন করছি আসলে? আমরা তো বেখেয়ালি, আমরা অমনোযোগী, আমরা গাফলতিতে আছি। নামাজে ঢুকলে 304টা 400 চিন্তা মাথার মধ্যে ঢুকবে। যুদ্ধ করে আল্লাহ তাআলার সঙ্গে আমাদের সম্পর্ককে একদম পুনঃস্থাপন করতে হবে। তাহলে আমাদের আল্লাহ তাআলার কাছে এই ঈমান নবায়ন হয়ে গেল। এই ঈমান মরা ঈমান হবে না, এটা জিন্দা ঈমান হবে। এটা আমাদেরকে গুনাহ থেকে দূরে থাকতে সাহায্য করবে। আর গুনাহ করে ফেললে আমরা তওবা করব, আবার আল্লাহর কাছে চলে গেলাম। গাফেল হয়ে গেছিলাম, তওবার মাধ্যমে চলে আসলাম। অনুতপ্ত হওয়া, খেয়াল করা, সচেতন থাকা, আত্মসমালোচনা করা, এই যে সকাল সন্ধ্যার আজকারগুলো, আল্লাহর সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণ, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা,
এই কাজগুলো জারি থাকার মাধ্যমে ইমানকে নবায়ন করব। তা না হলে রুটিন মাফা কয়েকটি 5 ওয়াক্ত নামাজ জুমা একটু পড়লাম আমরা, বাকি ইবাদতের সঙ্গে সম্পর্ক নাই। আর এইগুলো যে পড়ি উঠানামাই হলো, আল্লাহ তাআলার ধ্যান খেয়াল খুশু কিছুই থাকলো না, তাহলে এটা একটা শুধুমাত্র ফর্মালিটিস হলো। এর সওয়াব ওই ব্যক্তির মতো হবে না যে ব্যক্তি নামাজকে আল্লাহ তাআলা তার মেরাজ হয়ে গেছে, আল্লাহর সঙ্গে তার কথা হয়ে গেছে নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলা এইরকম ইবাদত আমাদেরকে তৌফিক দান করুন, ঈমানকে নবায়ন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।